ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিক। এই ভিডিওর শেষ অবধি অবশ্যই দেখবেন এবং এই টপিকটা হচ্ছে ইটিএফ এর মাধ্যমে গোল্ডে ইনভেস্টমেন্ট। সো গোল্ড হচ্ছে প্রিসিয়াস মেটাল, অনেক দামি, আর সবাই অত টাকা খরচা করতে পারে না গোল্ডকে কেনার জন্য। সো গোল্ডকে যদি কম দামে কিনতে হয়, সাপোজ কারোর হচ্ছে 500 টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে পারবে গোল্ডে, তাহলে সেই 500 টাকা দিয়ে গোল্ড কেনা যেতে পারে। প্রতি মাসে একটু একটু করে কেনা যেতে পারে এবং গোল্ডের প্রাইস যখনই অ্যাপ্রিসিয়েট হবে, অর্থাৎ গোল্ডের প্রাইস এখন যত আছে এখান থেকে আগামী দিনে যতটা বাড়বে, সেই 500 টাকার ওপরে পার্সেন্টেজ ওয়াইজ আপনার পোর্টফোলিওতে আপনি দেখতে পাবেন আপনার প্রফিট বাড়ছে। সো এটা কীভাবে পসিবল না, গোল্ডের ইটিএফ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমি এখানে স্ক্রিনের মধ্যে যে ইটিএফ ওয়াচ লিস্টটা খুলে রেখেছি, এটা আমার গ্রো অ্যাপের মধ্যে। ইটিএফ ওয়াচ লিস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইটিএফ রয়েছে। তার মধ্যে আমি এরপর দেখাচ্ছি নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বীজ। ওকে, সো এটা একটা ইটিএফ যেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি। সো গোল্ডের এই যে ইটিএফটা, এই ইটিএফটার হচ্ছে মার্কেট ডেপথ আমরা একবার দেখে নিই। মার্কেট ডেপথের মধ্যে বিড প্রাইস, বিড কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন 79.77-এ, এখন 79.78-এ, 18,000 এরকম একটা বিড কন্টিনিউয়াস বেসিসে বিড প্রাইস আর এখানে যেটা হচ্ছে আস্ক প্রাইস, অর্থাৎ একটা সেলিং প্রাইস থাকে আর একটা বাইং প্রাইস থাকে। তো কন্টিনিউয়াস বেসিসে বিডিং চলতে থাকে, আর যখন কেউ একটা কোয়ান্টিটি সেল করে, ঠিক একই প্রাইসে অন্য কেউ না কেউ একটা কোয়ান্টিটি বাই করে। তো যখনই সেলিং প্রাইস আর বাইং প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি ম্যাচ করে যায়, তখন তত পরিমাণ কোয়ান্টিটি এক্সিকিউট হয়ে যায়। তো বায়ারের হচ্ছে অ্যাকাউন্টে তত পরিমাণ কোয়ান্টিটি অ্যাড হয়ে যায়, আর সেলারের অ্যাকাউন্ট থেকে ততটা পরিমাণ কোয়ান্টিটি মাইনাস হয়ে যায়। ওকে, সো আমরা একবার দেখে নিই যে এই ইটিএফটা কেউ যদি কিনতে চায় তাহলে তার কতটা চার্জেস পড়তে পারে। তো ফান্ডামেন্টালসের মধ্যে সবার শেষ পয়েন্ট যেটা এক্সপেন্স রেশিও, তো এক্সপেন্স রেশিও হচ্ছে 0.80%। সো 0.80% আপনার যত টাকার ইনভেস্টমেন্ট হবে সেখান থেকে কেটে নেওয়া হবে। সো এটা হচ্ছে এক্সপেন্স রেশিও, অর্থাৎ ব্রোকারেজের মতো একটা চার্জেস পড়ে, যেটাকে হচ্ছে ফান্ড হাউসরা সারা বছরের মেনটেনেন্স চার্জ হিসেবে ধরে নেয় এবং সেখান থেকেই সেই ফান্ড হাউসের যে সমস্ত খরচ, এক্সপেন্সেস, সেগুলো মেনটেন করা হয়। তো এই গোল্ড ইটিএফের হচ্ছে AUM, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে যেটা আছে নিপন ইন্ডিয়া, তো এর টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 20,836 crore। সো এখানে লিকুইডিটি প্রচুর রয়েছে, অর্থাৎ এটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে ইটিএফ কেউ কিনেছে কিন্তু সেল করার সময় সেলার পাচ্ছে না, অর্থাৎ বাইং প্রাইস আর সেলিং প্রাইস ম্যাচ হচ্ছে না, বাইং কোয়ান্টিটি সেলিং কোয়ান্টিটি ম্যাচ হচ্ছে না। তো তখন কি হয়, কেউ যদি কিনে রাখে, বিক্রি করার সময় বায়ার পায় না। আমার কাছে আছে, আমি সেল করব, তো বায়ার যদি মার্কেটে না থাকে তাহলে আমি সেল করতে পারবো না। সো সেটা কখন হয়, যখন AUM কম থাকে। তো এখানে 20,836 একটা ভালো অ্যামাউন্ট, তো AUM অনেকটাই বেশি। তো এখানে কেউ যদি গোল্ড নেয় এই ইটিএফের, তো বিক্রি করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় ইন জেনারেল কেস, কেননা লিকুইডিটি প্রচুর রয়েছে। আমি অলরেডি ইনভেস্টমেন্ট করেছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2373 কোয়ান্টিটি এখানে রয়েছে। সো এটা এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ফোন থেকে গ্রো অ্যাপের মাধ্যমে আপনি ইনভেস্ট করে নিতে পারছেন। কোথায় না, গোল্ডের ইটিএফে। তো
গোল্ডের স্টক হয়, গোল্ডের ইটিএফ হয়। তো আমি ডাইরেক্ট স্টককে রেকমেন্ড করছি না, আমি এখানে রেকমেন্ড করছি ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ডাইরেক্ট স্টক যেরকম মার্কেট ওপেন হয় যেমন 9টা 15 থেকে 3:30 পর্যন্ত দুপুরবেলায়, তো ঠিক একই রকম টাইমে আমাদের ইটিএফ যতগুলো ইটিএফ আছে সেগুলো একই টাইমে মার্কেটে ট্রেড হয় এবং কিনতে গেলে বা বিক্রি করতে গেলে সেই মার্কেট আওয়ার্সে অর্ডার লাগাতে হয়। অর্ডার এক্সিকিউট না হলে পেন্ডিং থাকবে, প্রাইস ম্যাচ হয়ে গেলে বিড কোয়ান্টিটি ম্যাচ হয়ে গেলে এক্সিকিউট হয়ে যাবে। সো মার্কেট আওয়ার্স, এই মার্কেট আওয়ার্সের মধ্যে যদি অর্ডার এক্সিকিউট না হয় তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। ডাইরেক্ট স্টকে যেরকম ক্যান্সেল হয়ে যায় সেরকমই পরের দিন আবার ঘুরে অর্ডার লাগাতে হবে। সো গোল্ডের মিউচুয়াল ফান্ডও হয়, তো এটা ইটিএফ মিউচুয়াল ফান্ডের থেকে একটু আলাদা। তো মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ। ওকে, সো আজকের এই ভিডিওটাতে আমি বেসিক্যালি বলতে চাইছিলাম যে ইটিএফের মাধ্যমে গোল্ডে কী করে ইনভেস্ট করা যায়, সেখানে কত চার্জেস পড়ে এবং আপনি কিভাবে সেটা করতে পারেন। ওকে, সো আমি এখানে একটা জিনিস আরও দেখিয়ে দিই। আমি যদি সার্চ অপশানে যাই, আমি যদি ইটিএফে গেলাম, ইটিএফের মধ্যে আমি গোল্ড লিখে সার্চ করলাম, তো গোল্ড ইটিএফের আলাদা যে সমস্ত অপশানসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। টাটা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, গ্রো গোল্ড ইটিএফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ, এসবিআই গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম গ্রোথ অপশান, তো এগুলো সব ইটিএফ। এইচডিএফসি গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইউটিআই গোল্ড ইটিএফ। তো অলমোস্ট গোল্ডের প্রাইস যেরকমভাবে ফ্ল্যাকচুয়েট করে এগুলোর মধ্যে আপনি যেটা খুশি নিতে পারেন। সেগুলো হচ্ছে আপনাকে অলমোস্ট ফ্ল্যাকচুয়েট হলেও আপনি যেটা খুশি নেন না কেন একই রকমভাবে গ্রাফটা ওপর নিচ হয়, কিন্তু কিছুটা ডিফারেন্স থাকে পার্সেন্টেজে। সো এটা হলো বেসিক প্রসেস। এখানে অনেকগুলো রয়েছে। সাপোজ আমি লাস্টের যেটা আছে কোয়ান্টাম গোল্ড ফান্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ওকে, সো এটা মিউচুয়াল ফান্ড নয়, ইটিএফ। আমি এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পর আমি নিচের দিকে স্ক্রল করছি, তো নিচের দিকে আমি দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালসের মধ্যে এক্সপেন্স রেশিও 0.78, অর্থাৎ এটাতে ইনভেস্ট করলে আপনার চার্জেস কম পড়বে কম্পেয়ার টু নিপন ইন্ডিয়া। সেটাতে ছিল 0.80%, এটাতে 0.78%, তো 0.02% আপনার কম পড়বে। বাট এটা খেয়াল রাখবেন AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে অনলি 321 crore, তো এটার প্রায় 7 গুণ ছিল ওটাতে, 7 টাইমস বেশি ভলিউম, বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, বেশি লিকুইডিটি। সো আপনি ডিসাইড করুন যে যেটার লিকুইডিটি বেশি সেটাতে আপনি সবসময় থাকবেন, সেটাকে প্রেফার করবেন। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এক্সপেন্স রেশিওটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, এক্সপেন্স রেশিওটাকেও ফলো করবেন। তো দুটোর মধ্যে কম্বিনেশন একটা ব্যালেন্স রেখে আপনারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা গোল্ডের মধ্যে ইনভেস্ট করতে গেলে আপনারা করবেন। এবং আমি আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন যেটা ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা হয়, তো ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে গেলে আপনার অলমোস্ট 2.80% থেকে 3% এরকম হচ্ছে একটা চার্জেস পড়ে এভরি টাইম যখন আপনি বাই করতে যাবেন। সেটা ডেইলি বেসিস হতে পারে বা এসআইপি ফরম্যাটে মান্থলি হতে পারে, যেটা খুশি হতে পারে, বাট ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন যখনই আপনি বাই করবেন তখনই আপনার একটা চার্জেস পড়ে প্রায় 3%। বাট এখানে আপনি পার্সেন্টেজ দেখে নিলেন যে 0.80% হচ্ছে আপনার এক্সপেন্স রেশিও, এটা হচ্ছে চার্জেস এভরি টাইম যখন আপনি গোল্ডের ইটিএফ কিনবেন, বা 0.78% বা আলাদা ইটিএফে যেটা পার্সেন্টেজ রয়েছে সেটা তো ভ্যারি করে। ওকে, সো এটা হচ্ছে প্রসেস। আপনি এখান থেকে গোল্ডে ইনভেস্ট করা স্টার্ট করতে পারেন, আপনি এটাতে এসআইপিও করতে পারেন। ওকে, সো আমি আপনাকে একটা দেখিয়ে দিই। সাপোজ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ, তো এটার একবার যখন আমি খুলেছি দেখে নিই, 7,546 crore হচ্ছে AUM, এক্সপেন্স রেশিও 0.50%। ওকে, সো আপনি ডিসাইড করে দেখতে পারেন যে এটা আপনার কাজে লাগে কি না। ওকে, সো নেক্সট যেটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি
সেটা হচ্ছে আমি যদি এখানে বাই করতে যাই, তাহলে বাই করার জন্য আমার কাছে যে অপশানগুলো রয়েছে সেটা আমি দেখছি। ওকে, এনএসসি বা বিএসসি যে কোনো একটা স্টক এক্সচেঞ্জে আপনি বাই করতে পারেন। সো আমি সাপোজ এনএসসি সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে আমি লিমিট অর্ডার লাগাতে পারি। এখন মার্কেট প্রাইস হচ্ছে 82 টাকা। আমি যদি চাইছি যে এটাকে আমি 81 টাকায় কিনবো বা 80 টাকায় কিনবো, তো সাপোজ 80 টাকা আমি সিলেক্ট করলাম। তো মার্কেটে যদি এটার প্রাইস আজকে 80 টাকায় আসে তাহলে এটা বাই হয়ে যাবে। কোয়ান্টিটি কত? সাপোজ আমি 10টা কোয়ান্টিটি দিলাম। ওকে, 802 টাকা রিকোয়ার্ড, আমার কাছে ব্যালেন্স রয়েছে 18 টাকা। তো অর্ডারটা এক্সিকিউট হবে না, অ্যাড মানি অপশান আসছে, আমাকে অ্যাড করতে হবে। ওকে, তো সাপোজ আমি একটা কোয়ান্টিটি সিলেক্ট করলাম, তাও হবে না। সো এরপর অ্যাড মানি অপশান আসছে, আমি একবার সেটিংসে যাই। রেগুলার অর্ডার, এসএল অর্ডার, জিটিডি অর্ডার, ভ্যালিডিটি, ইমিডিয়েট ডে। তো এটা হচ্ছে কি অর্ডার আপনি লাগাচ্ছেন সেটার উপর। ইন্ট্রাডেতেও অর্ডার লাগানো যায়, তারপর হচ্ছে রেগুলার অর্ডারও লাগানো যায়। তো এখানে স্টপ লস অর্ডার, এটা হচ্ছে ট্রেডিংয়ের সিস্টেমের অর্ডার, যেটা আপনি কোথাও স্টপ লস লাগিয়ে কাজ করবেন, কোথাও হচ্ছে টার্গেট লাগিয়ে কাজ করবেন, কোথাও টার্গেট প্লাস স্টপ লস দুটো একসাথে লাগিয়ে কাজ করবেন। বাট আপনি যদি লং টার্মে গোল্ডকে হোল্ড করে রাখতে চান তাহলে স্টপ লস বা এই ধরনের কিছু করার দরকার নেই। ডাইরেক্টলি আপনি হচ্ছে আপনার ফ্রি ডিফাইন্ড প্রাইস, অর্থাৎ আপনি যে প্রাইসে কিনতে চাইছেন বা মার্কেটে যে প্রাইস চলছে সেটাতে আপনি কিনে নেবেন। ওকে, সো এরপরে ইন্ট্রাডে অপশান, অ্যাড স্টপ লস, টার্গেট, এখানে অপশানসগুলো আসছে। ইন্ট্রাডেতে কেউ যদি করতে চায়, ডেলিভারিতে আপনারা করবেন যদি আপনারা হোল্ড করে রাখতে চান। তো দেখা গেলো যে যখনই হচ্ছে প্রাইস নিচের দিকে আসছে, আপনারা যদি ট্র্যাক করে রাখেন তখনই আপনারা নেক্সট টাইম আবার কিনে নিতে পারবেন। সো এটা আপনার হাতে যে ফোনটা থাকে সেটা থেকে পসিবল, স্মার্টফোন হতে হবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক কিছু নলেজ গোল্ড ইটিএফে ইনভেস্ট করার জন্যে। ওকে, সো আপনারা এটা থেকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। সাপোজ আপনারা এসআইপি করবেন, ফর এক্সাম্পল ইটিএফে এসআইপি করবেন, সেটাও পসিবল। কীভাবে পসিবল? ইটিএফে এসআইপি করতে গেলে আমি এখানে সার্চ করে নিই ইটিএফ এসআইপি। ওকে, দেখি অপশানসগুলো আছে কিনা। তো এখান থেকে অপশানটা আসছে না, অপশানটা আসবে ইটিএফ থেকে এসআইপি কীভাবে করা যায় সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। সো এই ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, তো আজকের ভিডিওতে এতটাই থাকছে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর একটা লাইক অবশ্যই দিতে পারেন। তো আপনি যদি গোল্ডে ইনভেস্ট করতে চান, গোল্ডে ইনভেস্ট করতে চান, আজ থেকেই আপনি করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা আমি আপনাকে গাইড করে দিলাম। যদি আরও কোনো কোয়ারিজ থাকে কমেন্টে আপনি অবশ্যই জানিয়ে রাখুন, আর এর পরের ভিডিও আমি নিয়ে আসবো, সেটাতে আমি গাইড করব কিভাবে ইটিএফ গোল্ডে এসআইপি অটোমেটিক মোডে আপনি করতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে পার্টিকুলার গোল্ডের ইটিএফে টাকা ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার পোর্টফোলিওতে সেটা শো করবে। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।